আমি এখনো একটা মানুষকে অসম্ভব ভালোবাসি। কারে ভাই? নিজেকে। আরে ঐশী আপা, আপনি না এই কয়দিন আগে সময় নামক অসময় টিভিতে গিয়ে বললেন যে আপনি ভালোবাসা বলতে বুঝেন আলবি আর আলবি। আমার কাছে প্রেম মানে আলবি উনি আলবি। এখন সেইটা কেমনে টাস টাস করিয়া ঘুরে গেল, গিরগিটির রং বদলানোর আগে দিয়ে আপনার কথা বদলে যায়। হ্যাঁ কে ভাইজান, লোক মুখে আর শুনতে আসি কি অনামিকা ঐশী আর ডিজে আলবির মধ্যে নাকি ব্রেকআপ হয়ে গেছে। ও কইতে আছেন কি এদের বিবাহের বয়স হয় নাই 6 মাস হয়েছে, তার ভিতরেই ব্রেকআপ হয়ে গেছে। কি গো, আরামাসি তো আমার নামে বদনাম করলা, এখন বেতন নিবা না? আমার ভালো সময় তুমি আফসোস করবা, কারণ খারাপ সময় মজা নিছো বেশি। আচ্ছা, এদের ব্রেকআপ হয়েছে বেশ ভালো কথা, এরা থাকবে স্যাড মুডে, কিন্তু এরা দুইজনের টিকটক আইডি দিয়ে হাসছে হাসছে ব্যাটকাই ভিডিও বানাইতেছে কেন? আচ্ছা, এরা দুইজনের ভিতরে যে সেকা খাইছে এইটা নিয়ে হিট কেনার কি আছে? খাওয়া কি একটু বেশি হয়ে গেছে? ভাই আমি বুঝতে পারতাছি না 2024 সালটা পড়ছে কি ব্রেকআপ হওয়ার জন্য না? এই কয়েকদিন আগে শুনছি যে মিরাজ আরোহীর ব্রেকআপ হয়ে গেছে, এখন শুনতে আছি ডিজে আলবি আর অনামিকা ঐশীর ব্রেকআপ হয়ে গেছে। দুইটা কাপল দুই দিকে ভাগ হয়ে গেছে। ভাই এইটা নিয়ে কেউ দেখতাছি না একটু কেউ দুঃখ প্রকাশ করতে আছে। এই স্বাস্থ্য ভাই আর বোনেরা, কি খবর তোমাদের? কেমন আছো তোমরা? টিকটকার অনামিকা ঐশী এবং ডিজে আলবির হয়ে গেছে ব্রেকআপ। এরা দুইজনের আইডি দিয়ে হিটকে টিকটক ভিডিও বানাইতে আছে। চলেন আমরা এদের বিষয়টাকে মজমাস্তিতে রোস্ট কইরা দিই। ভাই একজন আরেকজনের ব্রেকআপ হইছে, সেইটা নিয়ে আপনি মজমাস্তি এবং মজা করতে আছেন, এই বিষয়টা কি ভালো হইতে আছে? ভাই বিষয়টা দেখে মোরও কষ্ট লাগতে আছে, কিন্তু অনামিকা ঐশী ভাই কিছুদিন আগে নাকি পরিবর্তন হয়ে গেছে, আর এখন যে কাদায় ভিডিও বানাইতে আছে তার দেখে যা মনে হইতে আছে তা ভাইজান আমি বলতে পারলাম না। তখন বলবেন ওই দেখো আমার নিয়ে একজন ওই বডি শিমিং করছে। সাধারণ মানুষের ডিভোর্স হইলে পাড়া প্রতিবেশী বিষয়টাকে কেমন জানি দেখে, সাধারণ মানুষের ডিভোর্স হইলে পাড়া প্রতিবেশী বিষয়টাকে কেমন জানি দেখে, টিকটকারদের ব্রেকআপ হইলে পুরো বাংলাদেশের মানুষ হাসে। কি ভাই একটু তালি দেবেন না? তালি দেবেন না? আপু তোমাদের কি ডিভোর্স হয়ে গেছে? যদি বিয়ে না হয় তাহলে ডিভোর্স কিভাবে হবে? আমার কারোর সাথে বিয়ে হয় নাই। সো আপনারা যেই ছবিটা দেখেছিলেন মাঝখানে, ওই ছবিটা একটা ব্রাইডাল শুট ছিল। আপু মোরা তো কোনো ভাইরাল শুট টুট দেখিনি, মোরা তো একেবারে টিকটকে রোমান্টিক ভিডিও দেখেছি। তা এখন বলবেন কি? ইন্টারভিউতে যা বলা হয়েছে ওগুলা সব স্ক্রিপ্টেড ছিল। হায় রে তানবীর ভাই, আপনিও স্ক্রিপ্ট কইরা মানুষের ইন্টারভিউ নেন। তুক্কু তারা তো মানুষ না, তারা হইছে যে টিকটকার। তানবীর ভাই টিকটকারদের ভিতরে আপনারে আমরা বিশ্বাস করতাম, এখন তাও বিশ্বাস করতে পারতাছি না। এখন ভাই কারে আমরা বিশ্বাস করবো বলেন তো? তানবীর ভাই যে কিনা মানুষের লাইফ স্টাইল নিয়ে ইন্টারভিউ নেয়, সেখানে কিনা সেও স্ক্রিপ্ট করে ইন্টারভিউ নিতে আছে। আপনিও ভাই মিথ্যেবাদী হয়ে গেছেন, মানুষের নামে ভুলভাল জিনিস ছড়াইতে আছেন। তানবীর ভাই মোটেও ভালো কাজ করেন না। কিরে কাকু, আমার তো কিছুই মাথায় ঢুকতে আসে না। আমার ভালো সময় তুমি আফসোস করবা, কারণ খারাপ সময় মজা নিছো বেশি। এদের নাকি ব্রেকআপ হয়েছে, তাইলে এরা টিকটকে এসে ইমোশনাল বয়সে হিটকেই ভিডিও বানাইতেছে কেন? আলবি ভাই আমি তো জানি পোলারা বেশি মজা নাই, কিন্তু আপনাদের ভালোবাসার ভিতরে অনামিকা ঐশী নামক মেয়েটা মজা নিল কেম ভাই? আর ভাই হে যদি আপনার সাথে মজা নিয়ে থাকে তাহলে তো আপনার কান্না করা উচিত, কিন্তু আপনি কেন হিটকেইতে আছেন? খাওয়া কি একটু বেশি হয়ে গেছে? আরে ভাই আপনারা খালি উল্টো পাল্টা পাবেন। আমি বলছি যে ভাত মাংস পোলাও কোরমা এইগুলোর কথা, খালি আপনারা উল্টো পাল্টা পাবেন। দূর কথা ভিডিওই বানাম না।